নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এর মধ্যে তারা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া, সেনা সদস্য, পুলিশ, শ্রমিক সহ আহত হয়েছে 50 জন। আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন ভাতা ও ঈদ বোনাস না দিয়ে ঈদে ছুটি ঘোষণা করে রবিনটেক্স গার্মেন্টস কর্তৃপক্ষ। ছুটি শেষে গত 8 এপ্রিল তারা কাজে যোগ দেওয়ার পর জানতে পারে 120 জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে তারা কারখানার ভিতরে বিক্ষোভ করে। বুধবার সকালেও তারা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। বেলা 12টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে সড়কের বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় 6 শ্রমিককে আটক করেছে পুলিশ। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে ঢাকা সিলেট মহাসড়কের উভয় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখনও পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা রয়েছে। হুট করে ঈদের ছুটির দিন আমাদেরকে 120 জন লোক ছাঁটাই করছে, কিন্তু কেন ছাঁটাই করছে এটা আমাদেরকে বলা হয় নাই। আমার ওয়াইফ, আমি এক ফ্লোরে কাজ করি, আমার ওয়াইফে ফ্লোরে কাজ করে, আমি কুলদে গেছি, ঠিক আছে, কুলদে কেন গেছি এই কারণে আমার অযথা মারছে। হঠাৎ করে ওরা পিছন থেকে এসে আমাদের ধাক্কা ধাক্কি আমরা ফিরাইতে গেছি, আমাদের এই যে মাথা পাশায় বাড়ি দিয়ে আরো 2 জন আমাদের চোখের সামনে মেরে ফেলেছে। আমাদের প্রচুর বাইরে বেরিয়েছে। আমরা তো সেনাবাহিনীতে আমরা নির্ভর দেশ, সেনাবাহিনী আমাদের পক্ষে থাকবে। ওরা আমাদের সাথে না থাকে, ওরা আমগর উপরে অত্যাচার করতেছে। ওরা আমরা সাথে থাকবো, ওরা দেশে রক্ষা করবো। রূপগঞ্জের সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, পরিস্থিতি এখন শান্ত হয়েছে কিনা এবং এখন সেই মুহূর্তে কি দেখছেন? শ্রমিকরা কোনো ধরনের বক্তব্য দিয়েছে কিনা এবং গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে কথা বলবার সুযোগ হয়েছে কিনা আপনার? তাহলে আপনি যেমনটা বলেছেন যে রূপগঞ্জের একটা ব্যস্ততম শিল্পাঞ্চল খ্যাত এলাকা, এই ঢাকা সিলেট মহাসড়কে ঘিরে 1.5 থেকে 2 শতাধিক বড় বড় শিল্প কারখানা এখানে রয়েছে। আর এই ঈদকে কেন্দ্র করে ঈদের ছুটির দিন, ছুটির সময় কিন্তু রূপগঞ্জের রবিনটেক্স নামে একটি গার্মেন্টস ছুটি, শ্রমিকদের যখন ছুটি দেওয়া তখন কিন্তু তাদের বেতন ভাতা এবং তাদের যে ঈদ বোনাস সেটা না দিয়ে কিন্তু ছুটি তাদেরকে ঈদের ছুটি দেওয়া হয়। এবং পরবর্তীতে তারা যখন 8 এপ্রিল তারা গার্মেন্টস আসে, এখানে এসে তারা দেখতে পায় যে তাদের 120 জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে। সেটাই তারা মালিক পক্ষের সাথে বারবার তারা কথা বলে চেষ্টা করেছে। তো মালিক পক্ষ এই বিষয়ে তারা কর্ণপাত না করে তারা দফায় দফায় গার্মেন্টস বিরুদ্ধে তারা বিক্ষোভ করছে। তবে আজকে বেলা 12টার দিকে কিন্তু শ্রমিকরা উত্তেজিত হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা উত্তেজিত হয়ে তাদের সাথে হাতাহাতি ঘটনা ঘটে। তারা পরবর্তীতে তারা ঢাকা সিলেট মহাসড়ক তারা অবরোধ করে দফায় তারা বিক্ষোভ করে এবং পুলিশ সেনা কর্মকর্তা সহ এবং বেশ কয়েকজন তারা হামলা চালিয়ে তারা আহত করে। পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ এবং র্যাব সদস্যরা এখানে এসে বিকেল 3:15টার দিকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে ওনারা মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলছে। তারা একটা প্রস্তাব দিয়েছে যাতে করে আগামী 3 দিন যেন কারখানা বন্ধ থাকে এবং কারখানার যে সমস্যাগুলো আছে শ্রমিকদের সাথে তারা দফায় কথা বলে এবং মালিক পক্ষের সাথে কথা বলে যেন দ্রুত সমস্যা সমাধান করতে পারে সে ব্যাপারে তারা একটা প্রস্তাব রেখেছে। সেটাও মালিক পক্ষ তারা বিবেচনা রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। পরবর্তীতে আমরা একটা কথা জানতে পেরেছি, তারা এই মালিক পক্ষ সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তার সাথে তারা আলোচনায় বসেছে। তারা পরবর্তীতে আমাদেরকে জানাবে যে আসলে তারা সমস্যা কতটুকু সমাধান করতে পেরেছে এবং কবে নাগাদ কারখানা পুনরায় চালু হবে। তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রিয়াজ হোসেন। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও।